নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন উনুনটা জ্বলে না, আমি আপনার কিছু খেতে দিতে পারি না, আপনি এই জন্য বোধহয় কাঁদছেন। নবী গো, আগামীকাল সকালবেলা আমি আমার বাপের বাড়ি যাব, কিছু খাদ্য এনে আমি নবীর গালে তুলে দেব, আপনি এমন করে কাঁদবেন না, আমি আপনার বিয়ে সহ্য করতে পারছি না। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীর দিকে তাকালেন না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী। জি, এখনো পর্যন্ত মদিনার কবরে নবী শুয়ে আছে, এই ভারতের দিকে মুখ করে উম্মতি বলে কাঁদছে। আমার নবীর কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাতের টিকিট না পাবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর প্রতি মায়া ভালোবাসা উজাড় করে দিলেন বাবা। ছেলে মেয়ে বউ জামাই এদেরকে ভালোবেসেছে। একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এরা আপনার হবে তো বাবা? জি, যাদের জন্য এত ছুটছেন এদের আপনি পাশে পাবেন তো? কবরে যাবার পরে ওরা কি আপনার কবরে থাকবে তো? না, একাই থাকতে হবে। জি, আজকের এখানে যদি আপনি পুঁজি না করতে পারেন আপনার জীবনটা বেকার, কোনো দাম নেই। আল্লাহর নবী, রহমতের নবী, এই কলিমার তারপর বলে পতাকা নিয়ে আল্লাহর নবী গুটি গুটি পায় বাবা তায়েফবাসীতে গিয়েছিলেন। বাবা গতবার আমি উমরা হজে যে দেখলাম আপনার তায়েফবাসীর আপনার অবস্থাখানা কেমন বাবা। আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই তায়েফ মানুষেরা আমার নবীকে পাগল বলে বাবা পাথর কাঁকর মেরেছিল, কত রক্ত বার করে দিয়েছিল। আমার নবী বাবা 3 জায়গায় টলে পড়লো, আমার নবী উঠতে পারেন না, এত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আব্বাজান কি বলবো, যে পাথরে নবী পড়েছিলেন ওই পাথরটা এখনো বাবা ওই তায়েফে দেখা যায়, সরকার ঘিরে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত সেই রক্তের বলে লাল দাগ ওই পাথরে কিন্তু দেখতে পাওয়া যায়। আমার নবী নিজে রক্ত দিয়েছে। জি, আজকে নবী যদি একবার হাত তুলে বলতো, আল্লাহ আল্লাহ ওদের তুমি আযাব দাও, ওদের তুমি গজব দাও, ওদের তুমি উজাড় করো, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই ওলট পালট করে দিতেন, কিন্তু বললেন না। আল্লাহর নবী পড়ে আছে, দুটো দাঁত লেগে পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কেমন করে কান আজকে চোখের পানি ফেলছে দেখো। আমার নবীর দুটো দাঁত লেগে গেছে। জিবরাইল চলে এলেন, ডানা দিয়ে আমার নবীর রক্তগুলো মুছে দিলেন। বাবা আস্তে আস্তে মাথাখানা ধরে উপরে তুলে নিলেন। ও নবী গো, আপনি না এলে আমার মতো জিবরাইলকে বানাতেন না। আপনি এমন করে কাঁদবেন না, এমন করে আপনি থাকবেন না, একবার জবান খুলে বলেন ওদের কি আযাব দেওয়া হবে। আমার নবী পাক ডেকে বললেন, ও জিবরাইল গো, আল্লাহর কাছে বলো ওদের আযাব গজব না দেয়, ওদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়, আর কোরআন আর কালেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, সেই টুপি, সেই লম্বা জামা আমার নবীর রক্তের বিনিময়। আজকের চালাকি করছো, হ্যাঁ, বাড়ি ঘুরছো, বাড়ি বেড়াচ্ছ, কুটুম নিয়ে গল্প করছো, তোমার জীবনের স্বাদ একদিন মিটে যাবে। এই মসজিদের খাটিয়ায় যেদিন তুমি চড়বে, আমি পায়ে ধরে বলছি,
আমি খোকা ভাই, আমি এলাকায় বেশি আসি নে বাবা, আমি বেশি আসি নে, আমাকে দেখেন না বাবা। আমি যখন এসেছি আপনাদের নিয়ে এই সাবান চাঁদ একটু মোনাজাত দেব। একটা ভাই রাস্তায় ঘুরলে চলবে না, একটা ভাই বাড়িতে থাকলে চলবে না। এক মুহূর্তের মধ্যে সব কাজ ফেলে এই জান্নাতের বাগানে এসে বসেন, আপনার লাভ হবে। একটু তাকবীর দেব বাবা, কি বলেন? দেব দেব? মাশাআল্লাহ। ছেলেরা বাবা যারা দাঁড়িয়ে আছো বসো বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? জি আমি একটু তাকবীর দিচ্ছি বাবা, একটু গলা ছেড়ে আওয়াজটা দেন তো দেখি, আওয়াজটা কেমন হয়। নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে তাবারু খাবিয়ে লাগবো নাকি। হ্যাঁ কি অবস্থা দেখেন। আমার ওয়াজ তো আপনার ইউটিউবে দেখেছেন তো বাবা, আপনারা তো দেখেছেন। হ্যাঁ শ্রোতা যদি মরার মতো হয় আমাদের উপায় কি হবে? জি আপনার যেভাবে তাকবীর দিয়েছেন আমার মনে হয় আপনাদের বালি দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি আপনাদের তাকবীরে যা ফিগার, আজকের ওয়াজ ভালো হবে না, ভালো হবে না। শ্রোতা বক্তা যদি মনের মতো না হয় কার সামনে বলবো বাবা বলো? মিনাখাত থেকে গাড়িতে উঠেছেন, যদি প্যাসেঞ্জার না থাকে বেকার চালাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বাহ, একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ পড়ুন, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, সেই নবীর তরিকায় যারা চলেছে, সেই নবীর প্রেম যারা নিয়েছে, সেই নবীর মহব্বত যারা করেছে, তাদের দাম বেড়েছে না কমেছে? একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাট পীরের দাম বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় দাদা পীর মুজাদ্দেদের জামান, ওনার দাম বেড়েছে না কমেছে? জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন?
তেনারাও তো আমাদের মতো মানুষ ছিল বাবা। জি, তেনারা তো কথোপকথন করতেন, চলাফেরা করতেন। আজকে জীবন তৈরি করে চলে গেছে বাবা। আল্লাহ পাক তাদের দাম দিয়েছে, আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছে। ভাইরা বাবা জিরা, আমারও আজ ইউটিভিতে আপনারা দেখেছেন আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কেমন দামি মানুষ ছিল বাবা। উনি এত বড় আল্লাহ পাক এলেম দিয়েছিল, আল্লাহ পাক ওনার ক্ষমতা দিয়েছিল, কিন্তু আমার দাদা পীরের দরবারে যে বাবা হাতটা বাড়ি মুরিদ হয়ে গেলেন বাবা। শুধু মুরিদ না, ও হাত ভাঙার ভাইরা, আমার বসিরহাটের পীর হাত দুটো বাড়িয়ে দেওয়ার পরে আমার দাদা পীর খেদমত করতে লেগে গেলেন বাবা। পেশাবের পানি তোলা, বাবা পেশাবের কুলুকলি দাঁড়ানো আমার বসিরহাটের পীর করতেন বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা ওনার ভক্তি দেখে বলেছিল বাবা, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আল্লাহ তোমার মহান মানুষ বানিয়ে দেবে। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমরা ফুরফুরায় যাই, বিড়িলে যাই, আমরা ফুরফুরায় বিড়িলে যাই। জনমের খাবার খাচ্ছে ফুরফুরায় কে, কদিন খায় না তা আল্লাহ জানে। জি, আর আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের কুলুক বইতেন। এই আমার বসিরহাটের পীর আমার দাদা পীরের পায়খানার পানি নিয়ে যেতেন। হ্যাঁ, অত সহজ না বাবা। এখনো পর্যন্ত ফুরফুরায় গেলে দেখতে পাবেন আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে বিরাট একটা হল ঘর, টিন ঘর আছে বাবা। ওই টিন ঘরের পিছনে একটা পালকি তোলা আছে এখনো বাবা। এবার ইসাল সব যদি জান আল্লাহ নিয়ে যায়, একবার চামড়ার চোখে দেখে আসবে। আমার হুজুররা ওই পালকিটা স্মৃতি তুলে রেখেছে বাবা। তখন তত গাড়ি ঘোড়া ছিল না বাবা, এত ইঞ্জিন ভ্যান তো ছিল না, এত টোটো লোটো তো ছিল না বাবা। আমার দাদা পীরকে পালকি করে নিয়ে যেত। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি, কিসে করে নিয়ে যেতেন? পালকি করে। পালকিটা এখনো ফুরফুর আছে বাবা, দেখে আসবে। আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পালকি করে যেতেন বাবা, দুইজন কাঁধে করে নিয়ে যেতেন। আমার বসিরহাটের পীর পালকি তুলতেন না। ও সোয়ানির ভাইরা, আমার দাদা হুজুর পীর কেবলা ডাকতেন বাবা রুহুল আমিন, তুমি আমার পালকিতে এসে বসো আমার পাশে। না 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 না, আমি রুহুল আমিন আপ্পার পাশে বসবো না, আমি আপ্পার পাশে বসবো না। কেন বাবা তুমি বসবা না? বলে হুজুর গো, আপনি মুজাদ্দেদের জামান, আল্লাহ আপ্পার বড় ইজ্জত ক্ষমতা দিয়েছে। আমি রুহুল আমিন যদি আপ্পার পাশে বসি, আমার পা যদি আপ্পার গায়ে লেগে যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কি জবাব দেব? কি উত্তর দেব? বলছে এই কথা কে? আমার বসিরহাটের পীর, বাংলার বাঘ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আর এখন কিছু কিছু মানুষ বলছে ফুরফুরে যে আর লাভ নেই। এই লাভ কোথায় পাবা? মালঞ্চ যাবা, নদীর ধারে যাবা। জি, ফুরফুরে যাবে না, বসিরহাট যাবে না, আজমিরে যাবে না। জি, যাবে কোথায়? যাবে কোথায়? আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, একটু ভাববে। অনেক মুরিদ মুতাকিদিন বাবা পালকির পিছন পিছন যেত। আমার বসিরহাটের পীর উনিও যেতেন বাবা। আব্বাজান কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা জুতো দোকানা বাবা, অন্য কোন মুরিদ লিতেন না, আমার বসিরহাটের পীর লিতেন বাবা। ও বাংলার মুসলমান, আমার সনির মুসলমান, আমার বসিরহাটের পীরের দাম এত বেড়ে গেল কেন? আমার দাদা পীরের জুতো দোকানা উনি ভাঁজ করে মাথায় করে নিতেন। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন বাবা রুহুল আমিন, আল্লাহ তোর এলেম দিয়েছে বাবা, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে বাবা, ওই জুতো দুটো নিচু করো।
করো, দু মাথায় করলে কেন? ও ভাইরা বাবাজিরা, আমার বসিরহাটের পীর কি বলেছিলেন? ও আমার মুজাদ্দিদ জামান আমার পীর, আপনার জুতো মাথায় কেন? আল্লাহ যদি ক্ষমতা দিত আপনার জুতো দুখানা আমি রুহুল আমিন বুকের মধ্যে করে লিতাম। কি বুঝলেন? ব্রেনে গেছে বাবা? হ্যাঁ, আমার দাদা পীরের জুতো আমার বসিরহাটের পীর উনি বুকের মধ্যে নেবে। কি ভাবলেন? আর এখন যদি একটি এলেম হয়েছে বাপ, তার গরম আলাদা, গরম আলাদা। ও সে যেন শুধু জ্বলতেছে, আমার হয়েছে জি। আর আমার বসিরহাটের পীর জীবনে গরম দেখায়নি বাবা, সবসময় নরম মানুষ। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ এমনি দাম দেয়, এমনি দাম দেয়। হ্যাঁ, আমি তো নিজে ছোট হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনার দোয়ায়, আমি মেজি হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়া জি। আবার এখন যা বর্তমানে ওয়াজ হচ্ছে কিছু কিছু জায়গায়, এই ওয়াজ আগে ছিল, এখন গুতো মারামারি ওয়াজ। আমার ভাইয়ের একটু সম্মান হয়েছে, যদি একটু গুতো দিতে পারি বিরাট ব্যাপার। আমার এ ভাইয়ের একটু সম্মান হয়েছে, আমি একটু গুতো দিয়ে দিলাম। এখন ওয়াজ হচ্ছে এই বাবা। আমি যখন ওয়াজ করেছি এই মাইক ছিল না বাবা, আমি মুখে চালিয়েছি। এই মাইক তখন ছিল না আমার সময় জি। আমি 40 বছর আগের কথা বলছি। এই মাইকে আমি মুখে ওয়াজ করেছি বাবা। একটা সামনে টেবিল, একটা চেয়ার, আর হারকেন দেবে বাবা। হারকেন, হারকেন বোঝেন বাবা? ওসব এখন কথা বললি যুবকরা রাগ করবে। হারকেন কি জি? এইবার হারকেন উঠে গেল, হ্যাসাং লাইট, এসব প্যান্ডেল না বাবা, এই যে ডিজাইন হলো প্যান্ডেল না। এই তখন কি করতো, একটা চট চার কোনায় বেঁধে আর একটা বাঁশ, ওর ভেতরে আপনার ওই কি বলে কলসি, হ্যাঁ মনে আছে? ওই বাঁশের ভেতরে কলসি দেবে, কলসির ভিতরে বাঁশ দেবে, দিয়ে টাঙিয়ে দেবে বাস। আর হ্যাসাং লাইট দেবে 3-4টে, ওর নিচে বসে থাকবে, মাঝে মাঝে হাওয়া কমে যাচ্ছে পেরিয়ে। কি তখন ওয়াজগুলো কেমন ছিল বাপ, কত সুমধুর। একটা মহিলা রাস্তায় ঘুরতো না, একটা খাবারের দোকানে বসতো না। এখন হয়েছে বাবা, সব পাল্টে গেছে বাপ, সব পাল্টে গেছে জি। আজকে নতুন ডিজাইন আমরা চলছি বাবা। আল্লাহ পাকও বলছে আমি নতুন ডিজাইন দেবো, করুণা রোগ। হ্যাঁ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, নামাজ বন্ধ, মসজিদে দাগ কেটে দেছে, কাছাকাছি দাঁড়াবি নে, দূরে দূরে দাঁড়া জি। এগুলো আমাদের পাপের চাপ বাবা, অত সহজ না। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমার এলেম দিয়েছে, আজকের আমার জুতো দুখানা তুমি বুকের মধ্যে নিতে চাচ্ছ বাবা। আমি আবু বকর আজকে তোমার জন্য পালকি তুমি দোয়া করছি বাবা। বাংলা আসামের মানুষ একদিন তোমার জুতোগুলো মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? দেখেন পীরের দোয়া, পীরের দোয়া। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে বাবা। আমার বসিরহাটের পীর সুন্দরবনে ওয়াজ করতে গেছে বাবা, জঙ্গলের জায়গা। আমার দাদা হুজুর পীর কেবলা দোয়ায় উনি সুন্দরবনে জলসা করতে গেছে বাবা। সুন্দরবন মান বোঝেন তো বাবা? আজকের না কালকের কাগজে দেখছিলাম, মাছ আপনার জঙ্গলে গেছে, বাঘে খেয়ে ফেলেছে। সেই দেশে হুজুর ওয়াজ করতে গেছে বাবা। ডেলি ডেলি বাঘ আসে গ্রামে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করো আমাদের যেন বাঘ না আসে, বেবি বাল বাচ্চারে থাকতে পারি না। আমার বসিরহাটের পীর নৌকো করে নিয়ে গেছে বাবা ওই জঙ্গল জায়গায়। দিনের বেলা জলসা, আসর পর্যন্ত জলসা করে হুজুর বসে আছে। বলছে বাবা
জলসা যখন হয়ে গেছে, মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন চলে যাব নৌকো পথে। এবার মাঝি এসে বলছে, হুজুর আপনার মাথা খারাপ, আপনি জানেন এটা বাঘের দেশ, আপনি জানেন নৌকো করে যখন আপনার নিয়ে যাব, আর বাঘ যদি একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে। আমার বসিরহাটের পীর বলছে, বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি দাঁড় ধরে শুধু দাঁড়াবা। মাঝি বলছে, হুজুর নৌকো তোমার দিচ্ছি, তুমি লে যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি। আমার বসিরহাটের পীর বলছে, বাবা তাহলে তুমি আমার নিয়ে যাবে না? বলছে, হুজুর আমার দ্বারা সম্ভব না। আল্লাহর ওলি বসিরহাটের পীর, উনি রাতের বেলা থাকবেন, সবাই ঠিক করেছেন হুজুর থাকবেন। আব্বাজান কি বলবো, বারান্দায় জায়গা করে দিয়েছে, আমার বসিরহাটের পীর থাকবে। বাবা এমন একটা বারান্দা, বাবা কোনো গ্রিল নেই, কোনো ঘেরা নেই। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমার বসিরহাটের পীর, উনি ফাঁকা বারান্দায় শোবেন, কিন্তু বাড়িওয়ালা বাবা মাগরিবের আগে বাবা বিলবা বিবি বালবা চালিয়ে উনি ঘরের মধ্যে চলে যাচ্ছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ডেকে বলছে, বাবা তুমি ঘরের মধ্যে যাচ্ছ, আমার বাইরে রাখলে কেন? বাবা বাড়িওয়ালা বলছে, হুজুর আমরা বাইরে থাকতে পারি না, রাতের বেলা বাঘ আসে, আমরা বিবি বাল বাচ্চালে কোথায় যাব? আপনি পীর, আপনি বাইরে থাকেন, দেখা যাক বাঘ এসে কি করে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার কোনো প্রতিবাদ করলেন না, একাই বারান্দা থেকে গেলেন। ও ভাইরা রে, রাত 12টা কম বেশি, একটা 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, চাঁদনি রাত্রে দেখা যায়। বাড়িওয়ালা জানলা খুলে তাকিয়ে দেখে বাঘ। আচ্ছা বলুন আর কি জানলা খোলা যাবে? না, জানলা বন্ধ করে বাড়িওয়ালা বসে আছে। আমার বসিরহাটের পীর ওই বাঘের দিকে তাকিয়ে বলছে, বাবা বাঘ, আরে বাঘ গো, তুই থাকবি জঙ্গলে আর আমি থাকবো লোকালয়, তুই এখানে এসছিস কেন বল বল, তবে যখন এসছিস তুই আমার কাছে চলে আয়। ও সোহানির ভাইরা কি বলবো, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর যেই ডেকেছে, ওই বাঘ কি করে বুঝতে পারলো, বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা। আর একটু জোরে বলা গেল না? বাঘ এসে হাজির। হ্যাঁ আচ্ছা, আমরা ডাকলি আসবে বা? আরে কথা বলেন না কেন? আমরা যদি বাঘের ডাকি আসবে, কাল চলো দিন গোসভায় যাই, বাঘের একটু ডাক পায়, বাঘ বানা ডাকতে হবে না, আমি যাচ্ছি। আমরা যা যন্তর, বাঘের ডাকতে হবে না, শুধু দেখলি হয়। কি মোলাকাত করবে তা আল্লাহ জানে। জি আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর ডেকে বলছে, বাঘ, আরে বাঘ রে, আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, তোরা আবার লোকালয় এলি কেন বল বল? এই গ্রামে তুমি বলে দিয়েছি তোরা তো জঙ্গল থেকে বার হবি না, আজকের বল বল তুই কেন এলি? আরে বাঘ গো, যদি খাবার জন্য তুই আসিস, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার পীর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নামটা শুনেলে আমার নাম কিন্তু রুহুল আমিন। ও তরুণ যুবক বন্ধু কি বলবো, যেই শুনেছে রুহুল আমিন, যেই শুনেছে বাপটার আবু বকর পীর, ওই বাঘ সামনের পা দুখানা তুলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, আর বলতে লেগেছে, ও বসিরহাটের পীর, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এখানে আছেন বলে আপনার গন্ধ শুকে চলে এসেছি, কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা। কি বুঝলেন? কি বুঝলেন? মানুষ হয়ে গেলে, মানুষ হয়ে গেলে আল্লাহ তার ইজ্জত দেয়, আল্লাহ তার সম্মান দেয়, আল্লাহ তার তাওয়াজ্জা দেয়, প্রত্যেকে তার চেনে। পৃথিবীতে যত জীবজন্তু চিনতে পারে। জি আজকে আমরা তো জীবন তৈরি করতে পারিনি বাবা, আমরা তো জীবন গড়তে পারিনি বাবা।
বাঘ সালাম করে চলে গেল। সকালবেলা সুন্দরবনের মসজিদে যখন আজান হয়েছে, এইবারে বাড়িওয়ালা জানলা খুলে দরজা খুলে বেরিয়ে দেখে আমার বসিরহাটের পীর ফজরের নামাজ পড়ছে। জোরে বলে, আর একটু চিল্লে বলেন কোন নামাজ পড়ছে? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ছে আমার বসিরহাটের পীর। আল্লাহু আকবার। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে আছে। হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরে বলছে, বাবা সকাল হয়ে গেছে, মাঝিরি ডাক, আমি চলে যাব। বাড়িওয়ালা বলছে, হুজুর রাতের বেলা বাঘ এসেছিল না? বলছে, বাবা তুমি কি করে দেখেছো বাপ? বলছে, হুজুর আমি জানলা খুলে দেখেছি বাঘ। ওই বাড়িওয়ালা বাবা গ্রামে চলে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, বাঘ বাঘ বাঘ, বাঘ বাঘ বাঘ, বাঘ বাঘ বাঘ। গ্রামের মানুষ অবাক। গতকালকে হুজুর দোয়া করে দিয়েছে, ও ভাই তুমি বাঘ বাঘ করে চিল্ল কেন? বলে, চলো চলো আমার বারান্দায় একটা বাঘ। বাবা গ্রামবাসীরা ছুটে দেখে এই বাঘ জঙ্গলের বাঘ না, ইনি বাংলার বাঘ, আল্লামা রুহুল আমিন। তাই গ্রামবাসী ছুটেছে, হাতে হাত দিয়ে মুরিদ বেনে যায়। ও আল্লাহর পাগলেরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমার বলার উদ্দেশ্য, জীবনটা তৈরি করো গো বাবা, জীবনটা একটু গড়ো। এই সাবানের পানি দিয়ে আজকের ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহর কাছে কাঁদতে পারলে আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দেবে। দুফোঁটা চোখের পানি ফেললে তোমার লাভ আছে বাবা, লস হবে না। আজকের আমার ভাইরা এই যে কত সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কি সুন্দর মাইক লাইট প্যান্ডেল, কিন্তু দুঃখ লাগে আজকের রাস্তায় ঘুরছে, দোকানে ঘুরছে। আমি তো আসার পথে আমার তো গাড়ি যখন আসলো আমি দেখলাম এত ভিড় রাস্তায়, এত ভিড় যে গাড়ি আসতে চাচ্ছে না, কিন্তু মাহফিল খালি। আমার আগের বক্তা ভাই ওয়াজ করছিল, জি আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওই দুতলায় বসে বলছিলাম আমার কমিটি ভাইদের, বাবু তোমাদের এখানে লোকজন হয় না? বলছিল হুজুর কি করব বলুন। আমি বললাম, বাবু আমরা যেখানে যাই আল্লাহ শুকর, মানুষের জায়গা দিতে পারে না, প্যান্ডেল খুলে দেয়। জি কিন্তু আল্লাহর হুকুম বাবা, আল্লাহর হুকুম। আজকের বলুন আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা, সোয়ানি মাদ্রাসা, জি ওই মাদ্রাসার যিনি সুপার ছিলেন হযরত মাওলানা আলহাজ আলী আকবর হুজুর, বিখ্যাত আলেম বাবা, দুনিয়ায় নেই, চলে গেছে বাবা। জি এই সব বড় বড় আলেমগুলো দুনিয়ার থেকে চলে গেছে বাবা, জীবন তৈরি করে চলে গেছে, এখনো পর্যন্ত নাম করতে হচ্ছে। কেন? তেনার ছিলেন আল্লাহর খাঁটি আলেম বাবা। ওনাদের মধ্যে অহংকার ছিল না, ওনাদের মধ্যে দিমাগ ছিল না, ওনাদের মধ্যে কোনো কলহ ছিল না, ওনার ছিল মনের মানুষ। জোরে বললেন না? আমি তো বহু জলসা করেছি ওনার সঙ্গে বাবা, আল্লাহ পাক আমার বহু জলসা করিয়েছে ওনার সঙ্গে। আল্লাহু আকবার। সেসব মানুষগুলো চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। এই জন্য বলছি বাবা এখনো পর্যন্ত ফিরে আসুন, আর জীবনটা মাটি করে দেবেন না বাবা, এখনো চলে আসুন। আজকের আমাদের কপাল, আমরা কোন নবীর উম্মত বলুন? আমরা কোন নবীর উম্মত? আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো লুত নবীর উম্মত না, আমরা তো জাকের নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? এত বড় নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে, শুনেলেন কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাবে না, আগে আমরা আগে জান্নাতে যাব। আর একটু জোরে বলুন। তাহলে আজকে নিজের পাওয়ার নিজে কমিয়ে দিচ্ছেন বাবা, জি নিজের ক্ষমতা নিজে শেষ করে নিচ্ছেন। এজন্য বলছি একটু ফিরে আসুন বাবা। আমি পীরের কথা কেন বলতে আসিনি বাবা, তবে একটুখানি বলছি বাবা। আমি বসিরহাটের পীরের কথা, আমার দাদা পীরের কথা আমি বলবো না, আমি একটুখানি বলবো আমার খাজা বাবার কথা। এই ভারতের রাজা যার নাম ছিল খাজা বাবা, জোরে বলুন। একদিনে এই ভারতের জমিনে